স্বাধীনতা দিবসে মানিক মিয়া এভিনিউতে সশস্ত্র বাহিনী ও ওয়ারফেজের কনসার্টের আয়োজন চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চলে যাচ্ছি মানিক মিয়া এভিনিউতে। সেখান থেকে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, এরই মধ্যে আমরা যতদূর জেনেছি যে দর্শকরা আসতে শুরু করেছেন, অনুষ্ঠান এখন কোন পর্যায়ে রয়েছে, কি ধরনের আয়োজন সেখানে রয়েছে, সার্বিক বিষয়ে জানাবেন। এখনো কিন্তু শুরু হয়নি, শুরু হবে ঠিক সন্ধ্যা 7:30। আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত স্বাধীনতা যে কনসার্ট, সেটি কিন্তু আজকে সন্ধ্যা 6:30 থেকে রাত 11টা অবধি চলমান থাকার কথা রয়েছে। যেহেতু 7:30 এখনো বাজেনি, তবে কিছুক্ষণের মধ্যে যে অনুষ্ঠানটি শুরু হবে এমনটি কিন্তু মঞ্চ থেকে আমাদেরকে জানিয়েছেন। এখানকার সার্বিক চিত্র যদি আমি আপনাদের দেখাই, প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনি দেখবেন যে মঞ্চের যে প্রস্তুতির যে কার্যক্রম, সেই যে বাদ্যযন্ত্রের যে পরীক্ষামূলক যে কার্যক্রম, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। এই যে আজকের যে স্বাধীনতার কনসার্ট, এটির কিন্তু আজকে মূল প্রতিপাদ্য রাখা হয়েছে স্বাধীনতার মঞ্চে সুর ও শক্তি। আপনি জানেন যে স্বাধীনতা দিবস 26শে মার্চ উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। সকাল থেকে আপনি জানেন যে স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের যে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে রাষ্ট্রপতির সাথে দেখা, প্যারেড গ্রাউন্ডে যেই সব কর্মসূচি, সকল কিছুর শেষে আজকের যে স্বাধীনতা দিবসের সর্বশেষ যে একটি আয়োজন, সেটি কিন্তু এই স্বাধীনতার যে কনসার্ট, স্বাধীনতার মঞ্চে সুর ও শক্তি, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত যে কনসার্ট, সেই কনসার্টের যদি আরেকটু চিত্র আপনাকে আমি তুলে বলি, যে এখানকার যে দর্শক সারির যে চিত্র আমাদের পেছন সাইডে রয়েছে, সেখানে কিন্তু দর্শকদের উপস্থিতি, ব্যাপক দর্শকদের উপস্থিতি রয়েছে, আনন্দ উদযাপন করছেন। তারা বিভিন্ন ধরনের গানের সুরের তালে তালে তারা কিন্তু তাদের যে আনন্দ উৎসবের যে আমেজ, সেই আমেজ কিন্তু এখনও তারা পালন করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের বলছিলেন যে ঈদের পরপরে যে একটি ছুটি থাকার কারণে যে একটি আনন্দ তাদের মধ্যে বিরাজ করছিল, সেই আনন্দ কিন্তু অনেকখানি বাড়িয়ে দিচ্ছে এই স্বাধীনতার যে মঞ্চে সুরশক্তির যে কনসার্ট, সেই কনসার্ট কিন্তু তাদের আনন্দের মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু বলছিলেন যে এখানকার যে সার্বিক আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক হয় বেশ একটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে নিরাপত্তাজনিত সকল ব্যাপারে কিন্তু একটি শৃঙ্খলার জিনিস লক্ষণীয়। সেই ব্যাপারে কিন্তু তারা প্রশংসা করে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যে আয়োজনটি করেছে, সেই আয়োজনটি প্রশংসা পাওয়ারই যোগ্য। এবং দর্শক সারিতে যারা রয়েছেন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন যে কখন নাগাদ কনসার্টটি শুরু হবে। আপনি জানেন যে এই কনসার্টে কিন্তু বাংলাদেশের একমাত্র স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত যে ব্র্যান্ড ওয়ারফেজ, তারা কিন্তু এখানে পরিবেশনা করবেন। আর একটি যে দল গান পরিবেশনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে ব্যান্ড অর্কেস্ট্রা, সেই ব্র্যান্ডটি কিন্তু এখানে আজকে পরিবেশনা করবেন গান। এই দুটি ব্র্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি ব্যান্ডের এখানে গান পরিবেশনার কথা কিন্তু রয়েছে, আমরা এমনটি জানিয়েছি। তবে যেহেতু এখনও মূল অনুষ্ঠান এখনও শুরু হয়নি, সেহেতু কিন্তু এখনও যারা দর্শক সারি এবং যারা এখানকার যে প্রথম সারির যে ভিআইপি যারা দর্শক রয়েছেন, বিভিন্ন সেনাবাহিনী কর্তৃকের সদস্য, তারা কিন্তু এখনও আসতে শুরু করেছেন। আসতে শুরু করার কারণে এখনও দেখবেন বিভিন্ন চেয়ার কিন্তু এখনও খালি রয়েছে। তারা আসছেন এবং এখানে কিন্তু উপস্থিত থাকবেন বিভিন্ন ধরনের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের পরিবার থেকে শুরু করে নানা শ্রেণী পেশার, বিশেষ করে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, তারা কিন্তু এই সারিতে অবস্থান করবেন। আর এর পিছনের সারি যেটি রয়েছে, সেটি কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। কোনো ধরনের টিকিট বা কোনো ধরনের টাকার কোনো বিনিময় নয়, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। 26শে মার্চের যে স্বাধীনতা কনসার্ট, এটি চলবে রাত 11টা পর্যন্ত। এই স্বাধীনতার মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।